দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সফল ফেডারেশন আর্চারি 18 বছরের পথ চলায় এই ফেডারেশনের হাত ধরে আন্তর্জাতিক আসরে বাংলাদেশ পেয়েছে 41টি স্বর্ণপদক। এই ডিসিপ্লিনে আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই সফল দেশের আর্চাররা। অলিম্পিকে টানা 2 আসরে সরাসরি কোয়ালিফাই করে বাংলাদেশের আর্চাররা অংশ নিলেও পায়নি কোনো উল্লেখযোগ্য সফলতা। সেই আক্ষেপ 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মেটাতে চায় আর্চারি ফেডারেশন, যার জন্য নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অলিম্পিক হবে আমরা টার্গেট ধরেছি যে একটা পদক আমরা পেতে পারি কিনা, যার ফলে আমরা এই ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা করতাম, নানা দিক কারণে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের প্রজেক্টটা চালু করব। তীর গো ফর গোল্ড ভিশন 2028 লস অ্যাঞ্জেলেস। 26 জন খেলোয়াড় নিয়ে আমরা শুরু করব। এতে করে যদি আমরা 3 জন 6 জন আর্চার যদি রেডি করতে পারি অলিম্পিকের জন্য, যদি কোয়ালিফাই করার পরে আমাদের টার্গেটটা থাকবে আমরা মেডেলের দিকে। আর্চারির সাফল্যের বড় একটা অংশ জুড়ে আছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পদক পেতে এই কোচের ওপর আস্থা রাখছে ফেডারেশন। এই জার্মান কোচের সঙ্গে বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। একটা চুক্তি সে সাইন করেছে নেক্সট 5 ইয়ার্স। হ্যাঁ, আমাদের হিসাব নিকাশটা খুব সূক্ষ্ম। মার্টিন ফ্রেডরিক শুধু আর্চার তৈরি করে না, সে কোচও তৈরি করতেছে। আগামী বছর 7 থেকে 15 নভেম্বর ঢাকায় বসবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবেন প্রায় 20 জনের মতো অলিম্পিক পদক পাওয়া আর্চার। আর এই আসর সফলভাবে আয়োজন করতে সরকারের কাছে সহযোগিতা চায় ফেডারেশন। আমরা চাই মানসিক সাপোর্ট, আমরা চাই লজিস্টিক সাপোর্ট। 35টা দেশ আসবে, 350 মতো খেলোয়াড় কর্মকর্তা আসবে, ডিগনিটরিজরা আসবে, বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টাররা আসবে। তাদের নিরাপত্তা এবং তাদেরকে সুন্দরভাবে আগমন নির্গমনের ব্যবস্থা করে দেওয়া, নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া সরকারের কাজ। এত সফলতার মাঝে আছে দুঃসংবাদ। অজানা কারণে এই খেলায় আগ্রহ হারাচ্ছেন অনেক তরুণ আর্চার। সম্প্রতি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন 2 জন আর্চার, তবে তার দায় ফেডারেশন নেবে না বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রথম চিন্তা করতে হবে সদিচ্ছা, আপনার কি ইচ্ছা শক্তি নিয়ে আছেন, পজিটিভ না নেগেটিভ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।